জায়গাতে আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমানের প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেদিকে মোড় দেবে সেই দিকে মোড়বে না। এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মরতে পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দিবেন সেটা কিন্তু বসে যাবে। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হিফজুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার, এই কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, ছোট বেটি, আব্বার কাছে এসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছেন। নবীজি চোখের পানি দেখে বলছেন, মা তুমি কেন কাঁদো, কারণটা কি? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দিনের কথা কার কাছ থেকে শিখবো, কে আমাদেরকে শিখাবেন? আব্বা বলে কাকে ডাকবো, কে আমাকে মা বলে ডাকবে? তখন নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার মেয়ে ফাতেমা, আমার উম্মতরা তোমরা শোনো, আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আমার সুন্নত মানে হাদিস, আর একটা হলো আল্লাহর কিতাব কোরআন। এই দুইখানা জিনিসকে তোমরা যদি সুন্দরভাবে মজবুত করে ধরে থাকো তাহলে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না তোমরা। ভাই মুসলমান, আজকে এই বর্তমান যুগে যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, যারা কোরআন মাজিদ পড়ালেখা করে, আমরা বেশিরভাগই সমাজের মানুষ মুসলমান তাকে হ্যাকরতর নজরে দেখছি, ছোট নজরে দেখছি, নাকি ছোট নজরে দেখছি, যেটা হলো ফকিরে তালিম, ফকিরে পড়া। কিন্তু আপনারা এখানে যত লোক আছেন সব জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ আছেন। আপনারা দেখবেন এই বছরে এই বিহার সরকারকে ধন্যবাদ জানাই। বিহার সরকার যিনি আমাদের আছেন শ্রী নীতিশ কুমার, তাকে ধন্যবাদ জানাই যে এই বছরে যত মৌলভী সাহেবেরা খাস করে নৌকরি পেয়েছে, মনে হয় ইয়ার আগে জীবনে কোনোদিন নৌকরি পায়নি। আর সব জানেন স্ট্যান্ডার্ড একবারে বিপিএসসি পাস করে চাকরি পেয়েছে। আজকে কোনো মাদ্রাসা যদি সরকারি হয়ে যায় তা আমরা কি বলি, সরকারি মাদ্রাসা ফের চান্দা কিসের বে, সরকারি মাদ্রাসাতে চান্দা ফের কিসের, কেমন চান্দা লাগবে? ভাই আমার, জানছেন আপনি আমাদের এই সীমাঞ্চলে মোটামুটি 1000 মানুষের যদি চাকরি হয়ে থাকে তো বলাটা মনে হয় আমার বেশি হবে না, 1000-এ যদি চাহেন তো বোঝেন 800টাই মৌলভী সাহেবই হবে কি। আর মাদ্রাসা ডিগ্রি, মৌলভী সাহেব বলতে মাদ্রাসা ডিগ্রি। এটা নয় যে আমি মাদ্রাসাতে 10 বছর পড়বো তাহলে আমাকে মৌলভী সাহেব বলা হবে। একটা লোক স্কুলে পড়ছে কিন্তু ও মাদ্রাসা থেকে ডিগ্রি করছে, তো ওকে না মৌলভী বলবেন আপনি? বলবেন না ভাই, বলবেন না? ওকে মৌলভী সাহেব বলবেন আপনি। তো এই মাদ্রাসাতে পড়ে যদি আপনার বেটা 50,000 40,000 টাকা মাস পায়, তাহলে এই মাদ্রাসাতে সাহায্য করার দরকার আছে না নেই? দরকার আছে না নেই? আছে ভাই মুসলমান। এ ভাই আমার, এই কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব।
যদি কোরআনে যদি আমরা বিশ্বাস না করি, নমাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত সব কিছু করছি, কোরআন আল্লাহর কিতাব নয়, অবিশ্বাস যদি করি তা আমাকে মুসলমান বলা হবে না। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম কি বলেন তো কেউ একটা লোক? জোরে বলেন। তারপরে দ্বিতীয় নম্বর সূরা কি আছে? সূরাতুল বাকারা। অতি একটা গায়ের কথা আছে, ঘটনা আছে, এই জন্য ওই সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারাতুন মানে গায়, গায়ের একটা ঘটনা আছে সূরাটাতে। আমি যাব না ঘটনার দিকে। এবারে সূরা প্রথমে যারা কোরআন মাজিদ পড়িতে জানছেন আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, আমি পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না আয়াত? সূরাতুল বাকারার প্রথম সূরা এখান থেকে না হলো? আলিফ লাম মিম। এই যে কোরআন মাজিদে দেখবেন কাফ, কোনো জায়গাতে নুন, কোনো জায়গাতে আলিফ লাম র, কোনো জায়গাতে দেখবেন কাফ হা ইয়া আইন সাদ। এই যে কোরআন মাজিদে গলা লেখা আছে। বন্ধুরা আমার, এই সমস্ত কোরআনের হরফগুলোকে হুরুফে মুকাদ্দাত বলা হয়েছে। যারা তরজমা করেছেন তারা এই কথাটা লিখে চলে গেছেন, আলিফ লাম মিম মানে কি কেউ বলেননি, কাফ হা ইয়া আইন সাদ মানে কি কেউ লেখেননি, নুন মানে কি কেউ লেখেননি, শুধু একটাই কথা লিখেছেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। এই কথাগুলোর মানে কি আল্লাহ জানেন, আমরাও জানি না। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন কোরআন। কিন্তু মুসলমান, এই কোরআনের মানে যে আলিফ লাম মিম মানে কি নবীজি নিজেও বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোর মানা মতলব নিজের কাছে রেখেছেন। এবার তারপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে 13 পারা কোরআন মাজিদ দান করলাম রে। এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদেরকে কোরআনটা পড়ার আগে জানতে হবে এই কোরআনটা হলো কি। তোমাদেরকে কোরআন মাজিদ পড়ার আগে জানতে হবে কোরআনটা হলো কার কিতাব, এই কোরআনের মধ্যে কি লুকিয়ে আছে, কোরআন পড়ে কি লাভ আছে, এই কোরআনটা আল্লাহর কিতাব কি কোনো কিসসা কাহিনী লেখা আছে, এই কোনো কিতাবটা কোনো জাদুকর লিখেছে নাকি, এই কোরআনটা কি কোনো ইনসান লিখেছে, এই কোরআনটা কি কোনো জিনে লিখেছে। আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ রে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা একটা এমনই কিতাব, কোরআনটা একটা এমনই বই যাতে কোনো রকমের শক নাই, শোভা নাই, যাতে কোনো রকমের সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাবকে মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জিনের কিতাব, এটা আল্লাহর কিতাবকে জাদুঘরের কিতাব। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মাজিদে হিদায়াত আছে মুত্তাকির জন্য, এই কোরআন মাজিদে হিদায়াত আছে পরেশগারের জন্য। কোরআন যত পড়বেন তত মানুষ হিদায়াত পেয়ে যাবে। আপনাকে ভোগ লেগেছে, আপনাকে ক্ষুধা লেগেছে, ভাত খাবেন পেট ভরে যাবে, রুটি খাবেন পেট ভরে যাবে, জিলাপি খাবেন পেট ভরে যাবে। দুনিয়ার ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই খানা খেতে গেলে পেট ভরে যাবে রে মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, একটা মুত্তাকি পরেশগারের জন্য শুধু ভাত খেয়ে পেট ভরবে না, তাকে রুটি খেয়ে পেট ভরবে না, নাস্তা খেয়ে তার পেট ভরবে না। এই দুনিয়ার মানুষ, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি ভালো রাস্তাতে আসতে চাও, তোমরা যদি ভালো পথে আসতে চাও, তোমরা যদি গুনার কাজ ছাড়তে চাও, এই মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নারে তাকবীর বলবেন। এর প্রমাণ, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে মুজিজা দান করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। এবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু সব থেকে বড় মুজিজা হলো কি, এই আল কিতাব কোরআন মাজিদ। আপনারা সবাই জানছেন নবীজি মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কার লোকের ভাষা জুবান কি? ইংরেজি, নেপালি না আরবি? জোরে বলেন। আরবি ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদও দিয়েছেন ওখানে আরবিতে। কেন? আরবের ভিতরে বড় বড় শায়ের
তারা আরবিতে কথা বলতো, আরবিতে কিতাব লিখেছে। তারা নিজে নিজে অহংকারীরা বলতো যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা যেভাবে আরবি বলতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আরবি বলতে পারবে না। খুব আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে আল্লাহ আল কোরআনুল মাজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে দিলেন নবীর পরে। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই মক্কার লোক, তোমরা মনে করছো যে আমরা সব থেকে বড় বিদ্বান, তোমরা মনে করছো সব থেকে আমরা বড় আরবি কথা বলতে পারি, আমাদের থেকে আগে আরবি কেউ বলতে পারবে না। দেখি তোরা কোন মায়ের বেটা আছিস, একটা সূরা গালা বানিয়ে দেখাতো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সূরা বানিয়ে দেখা। আর এই একটা সূরা বানাদুরের কথা, একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন কিয়ামত পর্যন্ত এই যে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার ঘটেছে? জোরে বলেন, একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন, আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শোনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য। একটা মসজিদের ইমাম সাহেব নমাজ পড়াইছেন, মসজিদে আছেন, মসজিদে নমাজ পড়াইছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআন একটা সূরা আছে সূরা ইয়াসিন, না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নমাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়িতে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়িতে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না লিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর তুই নমাজে নাম লিলে। ই ভাই ফজরের পর নমাজ পড়ে যা, বার তোর বহু বেটিকে কইছে, রে মুলবি সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ। যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না? বাড়ির বহু বেটি সব কইছে, আরে কি হয়ে গেল জি, ইমাম সাহেবটাকে খাইতে দেবে না। ইমাম সাহেব খাইতে যায়, কেরা চকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল, তখন একটা বহু কেটাকে বলছে যে খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে মুলবি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন, কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আসার পর তখন বলছে যে কি ব্যাপার, আমাকে খেতে দিতে মানা করেছো ওই বেটাকে, কারণটা কি? বলছে মানা করব না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া এই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওগা তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহ সামাদ ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এসারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খাইতে টাইতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কি কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই। আব কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে। আব কি করব? তখন এসারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবার আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে। এবার নমাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম পেলে কোরআনই নাই। ই কেমন করে কোরআন মাজিদে নাম পেয়ে নিলে?
সুবহানাল্লাহ। রাইতের বেলাতে মৌলভী সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরে নামাজ হলো। এবার সকালবেলাতে তখন বলছে যে মৌলভী সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বেলে কোরআনে কোনো আয়াতই নাই, দেখো তো তুমি কোরআন মাইতে পারলে তুমি হলে অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহ পড়ে তো দিয়েছি, আর তারজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন, আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়। তো বলছে যে না না তুমি শোনাও এই আয়াতটার মানে কি, আমাকে শোনো, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইত হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছেন রে আমার জাগের মহাশয় শোনেন, ইয়া বাবার এই কথাটার মানে এ বাবর আন্তা জাহিলুন, তুমি হইলা জাহিল, তুমি হইলা মোরক, তুমি হইলা গাওয়ার, ও আবু কাহেমার, আর তোমার বাপ হলো কি গাধা। ও আবু কাহেমার, তোমার বাপ হলো গাধা। ও জাদ্দুকা খিনজির, আর তোর দাদু হলো সুয়ার রে। ও কুল্লুহুম জাহিলুন, তোরা সব জাহিলের দল, জাহিদের জামাত জাহিল। সুবহানাল্লাহ। তো এই তো আমাদের মুসলমানের কোরআন মাজিদ পড়া ভাই। কোরআন তো কোনো রকম ভাঙ্গা চোরা করে পড়িতে জানছি, কিন্তু তার মানে জানি না। দেখবেন কত লোক নামাজ যে পড়বে, খাস করে যারা বয়স্ক মানুষ আছেন, মা খালা ভাই, কত লোকের তেলাওয়াত এখন তো আল্লাহর রহমতে সুধরে গেছে, একবারে ভাটাইয়া সুরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন রে মুসলমান, কোরআন মাজিদ হলো আল্লাহর কিতাব কোরআন। আজকে যদি আপনার সামনে ভালো করে আমি কথা না বলি, আজকে যদি আমি উলাসে করে আপনার সামনে কথা বলি, আজকে যদি আমি মুখ ভেসলে আপনার সামনে কথা বলি, বলেন আপনারা আমাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না? ভালোবাসবেন? আমাকে বলবেন যে মাওলানা এই দেখেন কেমন করে কথা বলছেন, আমরা তো মানুষ, আমাদের সামনে ভালো করে কথা বলেন। এই মুসলমান, কোরআন হলো আল্লাহর একটা কিতাব রে ভাই, আল্লাহর একটা কিতাব। কোরআন পড়ার মানে আল্লাহর সাথে আপনি গল্প করছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপর আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, এ আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাচ্ছি। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ সাহায্যকারী নয়, কেউ মদত করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা কোরআনের মানে বুঝবো, তাহলে তো কোরআনের মানে আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাই মুসলমান, এই যে আপনাদের মাদ্রাসাতে হাফিজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, এরা কোনো ছোট মোটো নয়, আরে এরা তো পাবে। এই যে আপনারা শুনলেন এখনই, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজেরা কে অফার দেবেন, অফার দিবেন। কি অফার? আজকে যে জালসার যারা কমিটি আছেন, এই জালসা যারা লাগিয়েছেন, মাদ্রাসার যারা সেক্রেটারি সদর মেম্বার, দেখলেন হাফিজের মাথাতে কি দেওয়া হলো, কাপড় দিয়ে বান্ধা হলো, পাগড়ি দেওয়া হলো, হয়তো জামা কাপড়ও দিয়েছে, লাঠিয়ে দেওয়া হলো নাকি। কিন্তু আল্লাহর নাম কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাক দেবেন, রে হাফিজে কোরআন শুন, রে হাফিজে কোরআন। কোরআন মাজিদে 114টা সূরা তোরা পড়েছিস রে হাফিজে কোরআন। 114টা সূরার মধ্যে যে 6666 65 কিংবা তার থেকে বেশি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, আরে হাফিজে কোরআন তোমরা একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমরা সিঁড়ি উপরে চলে যাও, একটা করে তোমরা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি তোমরা উপরে চলে যাও। এবার বলবেন মাওলানা সিঁড়িটা কত বড় হবে? আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি ফাসালা দেখতে পাচ্ছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি আপনি ফাসালা দেখতে পাচ্ছেন, এতখানি ফাসালাতে একটা সিঁড়ি হবে, একটা আয়াত পড়বে অটোমেটিক এক সিঁড়ি উপরে চলে যাবে। এবার বলবেন মাওলানা কেমন করে যাবে? দুনিয়াতে এটা বোঝার জন্য
জন্য কোনো দেখবেন আপনার কোনো অসুবিধা নাই। বড় বড় বিল্ডিং দূরের কথা, এই চলে যান আপনার কাঠিয়ার মার্কেটে, কাঠিয়ার রেলওয়ে স্টেশনে চলে যান। আল্লাহ রে আল্লাহ, আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, আপনি প্ল্যাটফর্মে উঠতে পারবেন না, এই যে লিফট লাগিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি বাটন টেপে দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি ওপরে চলে যাবেন, বুঝতেও পারবেন না। আছে না নাই? এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজে কোরআনকে বলবেন, হাফিজে কোরআন রে, তোমার কোরআন পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, তুমি ওর থেকে আর কোরআন পড়তে পারবে না, যেখানে তুমি আটকে যাবে, কোরআন পড়া তোমার বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে তোমার জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। এবার বলবেন মাওলানা, আমার ছেলের জায়গা হয়ে গেল ওই জায়গাতে, যেখানে আমার ছেলেরা কোরআন পড়া কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমি ছেলেকে কিতাব দিলাম, আমি ছেলেকে সাবুন কিনে দিলাম, আমার ছেলের জন্য মাঠে ঘাটে আমি কাম কাজ করতে চলে গেলাম, মাওলানা আমি কি পাবো? আমার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অফার দেননি? আমার ছেলেটাকে যে আমি 5 বছর 2 বছর 3 বছর আমি কত খরচ করে আমি টাকা দিয়ে পড়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন নিয়ামত দান করবেন না, অফার দিবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলবেন, হ্যাঁ হাফিজে কোরআনের মা বাপ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা এবং বাবাকে সোনা এবং চাঁদির কুরসিতে চেয়ারে আল্লাহ বসিয়ে দেবেন, এবং তার মাথার উপরে একটা তাজ পিন্দা হবে, মাথার উপরে একটা তাজ পিন্দানো হবে। কেমন তাজ? সোনার তাজ পিন্দানো হবে। যেই তাজ আমরা যে দেখছি, চাঁদ যেমন সূর্য যেমন ঝলমল করে জ্বলে, ইয়ার থেকেও বেশি কিয়ামতের দিন সেই তাজগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে ভাই, আমি ওদিকে যাব না। তবে এই হাফিজে কোরআন, সুবহানাল্লাহ, কি জিনিস? আপনারা বলবেন চান্দা করে মাদ্রাসা চলছে, চান্দা করে মাদ্রাসা চালাইতে হবে, আর প্রমাণ আছে? জি আছে। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আজকে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে মাদ্রাসাদের বন্ধু। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম ছিলেন মাদ্রাসার ছাত্র, সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছেন। আপনারা যেমন বড় বড় মানুষ জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব, কিছু শুনে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরাম নবীর জামানাতে নবীর কাছে এসে ইলম শিক্ষা করেছেন। রে মুসলমান, এত বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে আমরা মুসলমান সেই সাহাবের কাছ থেকে আজকে আমরা আস্তে 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 করে আজকে আমরা কোরআন পেয়েছি। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার এই পাঞ্জরে আমার মাদ্রাসাতে আমার এই সুফারা যারা আছে ৭০ জন ৮০ জন আছেন, কোনো টাইমে আরও বেশি হয়ে যেত। যার বাড়িতে 2 জনের খানা আছে, 3 জন তালিব ইলমকে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। যার বাড়িতে 4 জনের খানা আছে, তোমরা 5 জন তালিব ইলমকে বাড়িতে নিয়ে চলে যাও। যে লোক 1 জনকে খাওয়াইতে পারবে, সেই লোকটা 2টা তালিব ইলমকে নিয়ে চলে যাবে। এরকমভাবে সাহাবায়ে কেরাম জাগির রেখেছিলেন। এবং শুধু তা নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার দান আস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া আস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা আস্তক। যখন সাদকার মাল নবীর কাছে আস্তক, এবার নবীজি সাদকার মাল খেতেন না, নবীজি ওই মাদ্রাসার ছাত্র যারা আসহাবে সুফফা ছিলেন তাদের মধ্যে নবীজি সাদকার মাল বেঁটে দিতেন, তাদের মধ্যে নবীজি বন্টন করে দিতেন। আর ওই সাহাবীরাকে বলতেন তোমরা মিলে ঝিলে তোমরা খাও। তাহলে বুঝা গেল কি, আল্লাহ নবীর জামানা তো সাদকাতে, সাদকার মালে সাদকার টাকাতে মাদ্রাসা চলেছে। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়েছি যে আজকে আমরা ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে আমরা পড়িয়ে দিই না। ভাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, আপনি বড় বড় আপনি যা ইচ্ছা আপনি তাই করেন। কিন্তু মুসলমান রে, আমরা হইলাম মুসলমান, আমাদের বাড়িতে কোরআন হওয়া চাই। আমরা হইলাম মুসলমান ধর্ম, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম মাযহাবকে আমরা মাননেওয়ালা। এই জন্য প্রথম বুনিয়াদি তালিম আমাদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে ভাই মুসলমান। কারণ আজকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, তাহলে কাল হয়ে আমার জন্য, আপনার জন্য আমার ছেলেরা কেমন করে দোয়া করবে?
যে রসুলের হাদিস আছে, যখন লোক মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি আছে জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে আপনি রেখে গেছেন। ওই ছেলেরা যখন আপনার মরে যাওয়ার পর কবরেতে শুতে আছেন, ওই নেককার ছেলে মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরের ভিতরে শুতে আছে, আল্লাহ আমি জানি না আমার মা বাবা কবরে কেমন হয়ে আছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমি তাদের জন্য দান করছি, আমার মা বাবার কবরে আল্লাহ অনলাইন এই দানটাকে তুমি পৌঁছিয়ে দাও। কিন্তু এবার বলেন, নিজে যদি না জানি দোয়া করতে, মা বাবার জন্য কেমন করে করব ভাই? কেমন করে করব? এক এমবিবিএস ডাক্তারি করছেন, বাপ পড়িয়ে লেখিয়ে জমি জায়গা বিক্রি করে সুবহানাল্লাহ তাকে ডাক্তার করেছেন। বাপ মারা গেছেন, মরার খবর শুনে, আব্বাজানের খবর শুনে ডাক্তার সাহেব বাড়িতে এসেছেন। সাববান্দি হয়ে গেছে, কাতার লেগে গেছে, জানাজার নামাজ এবার শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আসেন, আপনার আব্বার জানাজার নামাজ আপনি আজকে পড়ান, কারণ আপনি হলেন তার ছেলে, আর আপনি বেশি হক রাখেন যে আপনি নিজের বাপের জানাজা পড়বেন। যখন কথাটা বলা, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। গ্রামের লোক বলছেন, ডাক্তার সাহেব আপনি কেন কাঁদছেন? কান্দার কারণটা কি? কেন কাঁদছেন? বাপ মারা গেছে, তার ময়াতে আপনি কাঁদছেন নাকি? সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব কি উত্তর দিয়েছেন জানেন? রে গ্রামের মানুষ, আমি এই জন্য কান্দি, আমার আব্বাজান মারা গেছে এই জন্য আমি কান্দি না রে, এই জন্য আমি কান্দি, আমার আব্বাজান 2 বিঘা 3 বিঘা জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছেন, আজকে আমি বড় ডাক্তার, এমবিবিএস এমবিএ ডাক্তার হয়েছে, মাসে আমি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ওরে সুবহানাল্লাহ আমার আব্বাজান আমাকে এমন তালিম দিয়েছেন, আমার আব্বাজান এমন আমাকে জ্ঞান শিখেছেন, আজকে আমার আব্বাজানের জানাজার পড়ার যখন কথাটা এলো, আমি আব্বার জানাজা কেমন করে পড়াবো, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, আমি ডাক্তার হয়ে গেছি কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারবো না। রে মুসলমান, এরকম কত মুসলমান আছে মসজিদের ভিতরে চলে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। কত মুসাল্লিগণ আছেন জানাজাতে খাড়া হয়ে গেছেন, শ্বশুর মারা গেছে, দাদু মারা গেছে, গ্রামের মণ্ডল মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজে লাইন সাপ বান্দি হয়ে আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়বে আমরা মুসলমান জানি না। এই জন্য মুসলমান বলি আপনাকে, আপনি এক টাইম কম খান, হপ্তাতে 4 দিন 5 দিন মাছ মাংস না খেয়ে মুসলমান, হপ্তাতে আপনি 1 দিন মাংস খান, যদি নাও পারেন শাক দেয়া খান, শাক দিয়ে রুটি খান, ভাত খান, কিন্তু মুসলমান ওই টাকা বাঁচিয়ে নিজের ছেলেরাকে আপনি তালিম দেন। আপনার ইচ্ছা আছে আমি স্কুলে পড়াবো, স্কুলে পড়ান, আপনার ইচ্ছা আছে আমি ছেলেরাকে মাদ্রাসাতে পড়াবো, মাদ্রাসাতে পড়ান, যেই জায়গাতে আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমানের প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আপনারা আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেই দিকে মোড় দেবে সেই দিকে মোড়বে না। এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মোড়তে পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দেবেন সেটা কিন্তু বসে যাবে। এই জন্য মুসলমান আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহ রে আমাকে তুমি 3টা বেটা দিয়েছো, কম করে একটা বেটাকে আমি মাদ্রাসাতে পড়াবো, আল্লাহ 2খানা আমাকে বেটা দান করেছো, আল্লাহ একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়াবো। ভাই মানুষের জীবনের কমই নাই, মানুষ আজকে আমরা আছি, কালকে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর আপনি যখন কবরে থাকবেন, আপনার জন্য দোয়া করনেওয়ালা যদি কেউ না হয়, সেই দিন আফসোস করে বলবেন, আল্লাহ রে কেন আমি মৌলানার ঠিক কথা শুনিনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে আল্লাহ দিনদার করেনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে একটা ভালো করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাইনি। আজকে যদি আমার ছেলেটা দিনদার হইতো, আজকে যদি আমার ছেলেটা নামাজি হইতো, আজকে যদি আমার ছেলেটা সলে হইতো, তাহলে আমার জন্য দোয়া করত, আমার জন্য দান করত, আর সে দান এবং দোয়া আমার কবরে আসতো। নারে তাকবীর। ভাই আমার,
তাহলে আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। তবে এই মাদ্রাসা চালাইতে গেলে ভাই টাকার দরকার আছে। আমি শুনলাম এই মাদ্রাসাতে সরকারি টিচার, সরকারি যারা শিক্ষক আছেন তাদের এলাওয়া 4 জন হাফিজে কোরআন বা 4 জন মৌলানা প্রাইভেট থেকে আপনারা চালাইছেন নাকি? 4 জন, যাদেরকে বেতন সরকার দেয় না, আপনারাই সরকার। 5 জন 6 জন শিক্ষকের বেতন সরকার দিচ্ছেন, আর 4 জন শিক্ষকের বেতন আপনারা দিচ্ছেন। তাহলে ভাই এখনও প্রাইভেট পড়া জিন্দা আছে, আছে না নেই? আছে না নেই? কারণ আমি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, আমার মৌলানাও বেশি আছেন শিক্ষক। আলিয়া মাদ্রাসাতে শুধু আলিয়া মাদ্রাসাতে মৌলভী সাহেবেরা পড়িয়া জীবনে কোনোদিন হাফিজে কোরআন করতে পারেনি, পারবে না। আমার মনে হয় যেরকম হয়, যতক্ষণ ওখানে প্রাইভেট থেকে আপনি না থইবেন। আর দেখেন 1 বছর কি 2 বছর আপনার প্রাইভেট মাদ্রাসা হলো, তার ফল পেয়ে নিলেন যে হাফিজে কোরআন আপনার মাদ্রাসা থেকে বাড়িয়ে গেল। এই হাফিজে কোরআনকে আপনি জাগির দিয়েছেন, এই হাফিজে কোরআনকে আপনি খেতে দিয়েছেন, এই হাফিজে কোরআনের জন্য আপনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এই হাফিজে কোরআনকে যারা পড়াবে তাদের বেতনের ব্যবস্থা করেছেন। এটা কোনো ছোটো মোটো কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিনিময়ে আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। এই জন্য ভাই আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 টাকা পারবেন, 1 টাকা আমি নেব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 5,000 দান করতে পারবেন। মায়েরা খালারা খুব এলাকার দানি, আমি কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে পাঠান। আমার মায়েরা খালারা যতদূর যে পারবে 200, 400, 500, 1000, 2000 নাকের কানের কাঁসা বদনা বকরি যে যা পারবে চট 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 করে 10 মিনিটের মধ্যে আমার হাতে দানটা দিয়ে দেন। কারণ আমার পিছনে আরও একজন যিনি বানারস থেকে এসেছেন মৌলানা, উনি অপেক্ষা করছেন, আমার পর উনি আসবেন, তাকেও আপনাকে শুনতে হবে। এজন্য ভাই আপনারা লেট না করে আল্লাহর হস্তে এই কোরআনের জন্য মহব্বতের ভালোবাসা দেখিয়ে আজকে আপনি কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে মহব্বত করবে। আজ কোরআনকে আপনি ভালোবাসবেন, হাফিজে কোরআনকে ভালোবাসবেন, মৌলানাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। কোনো মৌলানা যদি ভুল কাজ করে, কোনো মৌলানা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই কাজটাকে আপনি খারাপ মনে করেন, কিন্তু তার ভিতরে যেটা ইলিম আছে, ইলিমটাকে জীবনে কোনোদিন খারাপ মনে করিয়েন না। ভাই আমার একটু আসেন তো দেখি, এবং 30 পারা কোরআন মাজিদ, 30টা লোক 1000, 2000, 1000, 2000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন ভাই চটচট করে 10 মিনিটের মধ্যে। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই কিছু দান এসেছে, যেমন মোহাম্মদ লোকমানের বিবি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একটা ছোট বাচ্চি 500 টাকা। তারপরে আজিকুর রহমানের, এই আজিকুর রহমান 1000 টাকা। একটা জি জি দোয়া, আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিয়েছি। লোকমান সাহেবের জন্য দোয়ার দরখাস্ত আছে, মাশাআল্লাহ। তারপরে একটা ছোট ছেলে 50 টাকা। জনাব আমির হোসেন সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আনসারুল হক সামেতি 1000 টাকা। সামেতি সাহেব 1000 দিয়ে চলে গেছেন। সরপঞ্চ, হ্যাঁ আল্লাহ, এনে সামেতি লেখা আছে। তারপরে আইনুল হক সাহেব 400 টাকা। তারপরে মতিউর রহমান শাহজাহান 1000 টাকা। মুমতাজ একটা বালি নাকি বাটি, আচ্ছা। তারপরে শাফিউল্লাহ দাদার জন্য 500 টাকা হাতিয়া দিয়ারা থেকে। মোহাম্মদ ইসরাইল আব্বার জন্য 150 টাকা। তাজামুল হক 200 টাকা। আমিনুল হক কাওয়াড়ি সিমরিয়া চক 5000 টাকা, মাশাআল্লাহ। সেতাবুর রহমান 500 টাকা মোবাইলে দিয়েছে। তারপরে বরজাহান আলী 200 টাকা। মোহাম্মদ ইউসুফ সিমরিয়া থেকে 500 টাকা। বরজাহান আলী, এটা কি লিখেছে, আচ্ছা যাই হোক 200 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো 500, 200, 1000, 2000, 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারি আল্লাহ বরকত দাও। রব্বুল আলামিন
কত তোমার বান্দা বান্দিরা মুসিবতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, এই নিয়তে আসাতে তোমার রাহে আল্লাহ দান করেছেন। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ যারকে আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না মাওলা কবরে কি হালাতে আছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আরো একজন ভাই 500, আরো একজন ভাই 500, আরো একজন ভাই 500। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আমার মা খালারকে পিন্ডা লেগেছে চাদর নিয়ে। হ্যাঁ মায়েরা খালারা, আপনারা চাদর ঘুরছে, চাদরে ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠান। আর দেখি আজকে জালসাতে কোনো আমার মা খালা দাদি নানি ছাগল কিংবা গরু কিংবা নাকের কানের 500 টাকা যে দিলেন, আর দিবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 150 টাকা দান করলেন, একজন ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। উঠেন, আপনারা উঠেন, যত দূর যে পারবেন 100, 200, 500, 1000, 2000 এই চাদর ঘুরছে ভাই। কোনো এমন আল্লাহর বান্দা একটাও যেন বাকি না থাকে যে আমি 10টা টাকাও চাদরে দিইনি। কারণ আমাদের চায়ে পানে পুড়িয়াতে এদিকে ওদিকে 100, 50, 200 টাকা প্রত্যেক দিন আমরা খরচ করে দিই, যেটা কোনো কাজে আসে না। ভাই আজকে যে টাকাটা আপনি দান করবেন এটাই জমা থাকবে আপনার কিয়ামতের দিন, এটাই সাদকায়ে জারিয়া হবে, এটারই বদলে আপনি কিয়ামতের দিন পাবেন বুন্দে বুন্দে তালাব ভরে। ভাই এজন্য আল্লাহর হস্তে টাকা পয়সা মাকয় লাগা আছে। আমার ভাইয়েরা যদি চাহেন যে সুবহানাল্লাহ, এই দেখেন সুলতানের স্ত্রী একটা কাঁসার থালি দিয়ে পাঠালছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্বাজান কত আরমান করে দিয়েছিলেন, কিন্তু কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসাতে আল্লাহ কাঁসার থালি তোমার রায় হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একে আল্লাহ তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়ী তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। নবী তোমার নাম শুনিয়ে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জামশেদ আলী ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার মাদ্রাসাকে সাহায্য করেন, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে কোনোভাবে হোক আপনি মাদ্রাসাকে সাহায্য করবেন। যতদূর এখন পারছেন সাহায্য করেন। এখন যার হাতে টাকা পয়সা নাই, মাকই আছে সামনে, এই কিছুদিন বাদ মাকই কাটবে। মাকই গালা 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে 10-20 জন মাকই গালা লেখান। মাকই যখন হবে তখন আপনি দিয়ে দিবেন। মাকই গালা কেউ কেউ লেখান। যার পকেটে টাকা নাই, মোবাইলে আছে, ফোনের ব্যবস্থা আছে, এখানে আপনি ফোন পে দিতে পারেন। যতদূর পারবেন আপনি দিয়ে যাবেন, কেউ খালি হাতে ঘুরে যাবেন না গো ভাই। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা আপনারাও বেশি বেশি করে দানে হিস্সা নেন। আপনাদের
দান চাদর ভর্তি হয়ে যেন আসে, এরকমভাবে আপনারা দানটা পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একজন ভাই আমার 200 টাকা, আরও একজন ভাই আমার 200 টাকা, আরও একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ, তারা দান করে গেল, তারকে দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আরও এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরও এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। মাশাআল্লাহ। কি আপনার নাম? মাইনুল ইসলাম। 500 টাকা। আর পারবেন না? মা কয় টাকা গলা দেন? আচ্ছা, হবে তখন দিয়ে দিবেন, লেখে দেন এখন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার ভাই মাইনুল হক সাহেব 500 টাকা, আরও দুজন আল্লাহ 100 করে দান করে গেল। আল্লাহ, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরও একটা ছোট ছেলে 30 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ, ছেলের চেহেনকে তুমি কোষাদা করে দাও, দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি তাকে কামিয়াব করো, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরও এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। সদলপুর থেকে মনসুর আলী ভাই 500 টাকা, আরও একজন ভাই আমার 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরও একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না। মাশাআল্লাহ, মুজিবুর রহমান সাহেব 500 টাকা দান করলেন। এ ভাই, যত লোক আপনারা এখানে বসে আছেন 500 হাজার 500 হাজার করে ডেন তার টেবল বুঝে যাবে ইনশাআল্লাহ। তো একটু উঠেন আপনারা আল্লাহর হস্তে। এই এলাকার মানুষ তো আল্লাহর রহমতে খুব দানি আর টাকাওয়ালা লোক, দানিও আছে সাথে সাথে টাকাওয়ালাও আছে। এই জন্য আপনারা দিলখানটা একটু দেখান, জাজবা দেখান, দিনী মহব্বত, এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আপনি দেখান। আর আসেন একটু তাড়াতাড়ি করে। আমি কিছু লোকের নাম ডাকছি, এ আমার ভাইয়েরা ম্যাকের আওয়াজের দিকে লক্ষ্য করবেন, আর একটু আপনারা স্টেজে আসার চেষ্টা করবেন। যেমন জনাব জাহাঙ্গীর আলম সাহেব মুখিয়া, জনাব তহিদ আলম সাহেব মুখিয়া, ডাক্তার দুলাল সাহেব, ডাক্তার তহরুল সাহেব, ডাক্তার আইনুল হক সাহেব, ডাক্তার মুজিবুর রহমান সাহেব, তারপরে জনাব মুজামিল হক দিয়ারা দাইহার, ওয়াসিম আক্তার, আতাউর রহমান সাহেব দান করব। তো এই নামগুলো আমি ডাকলাম ভাই, আপনারা যে যেখানে আছে আল্লাহর হস্তে বাস 2-4 মিনিটের মধ্যে আপনারা স্টেজে আসার একটু চেষ্টা করেন, আর যতদূর যে পারবেন দিয়ে যাবেন মাদ্রাসাতে ভাই। কারণ এই মাদ্রাসা আপনাদের টাকাতে, আপনাদের সহযোগিতাতে, আপনাদের মাশওয়ারাতে চলছে, আর আপনারাই পিছিয়ে হটে থাকবেন ভাই, তাহলে কেমন করে হবে? আজকে আপনাদের খুশ নসিব কত আপনাদের ভালো যে আজকে আপনার মাদ্রাসা থেকে সুবহানাল্লাহ 5টা হাফিজে কোরআন আল্লাহুস সামাদ তৈরি হয়ে চলে গেল। আজকে যদি আমার কোনো গায়ের মুসলিম ভাইয়ের ভিতরে যদি এরকম 5টা 10টা যদি ছেলেরা রামায়ণকে যদি মুখস্থি করে লাই, তাদের কত মান, তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত, তাদেরকে কত গিফট দিবে সেটা আল্লাহ জানে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান, এই 30 পারা কোরআন মাজিদ যে একটা ছেলে সুবহানাল্লাহ কত কষ্ট করে রাত দিন এক করে শিখে গেলেন, আমাদের ভিতরে এরকম খুশি হয় না যেরকম খুশি হওয়ার দরকার, ওরকম আমরা আনন্দিত হই না যেরকম আনন্দিত হওয়ার দরকার, ওরকম আমরা ভালোবাসি না যেরকম ভালোবাসার দরকার। ভাই আমার, এই জন্য আপনারাকে বলি আল্লাহর রাস্তায় একটু আসেন। জি জি, আহা, সদলপুর থেকে আমার একজন ভাই 500 টাকা যে দিয়েছেন, স্ত্রী অসুস্থ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা, একজন 100 টাকা স্ত্রীর জন্য, তারপরে আর একজন বাবার জন্য আল্লাহ 200 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরাকে দেখো, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য দান করছেন, আল্লাহ তাদের মধ্যে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ তুমি ডাক্তার, সার্জান, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও রব্বুল আলামিন।
নাজমুল হক সাহেব 500 টাকা দান করলেন। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো যে নামগুলো আমি ডাকলাম ভাই, আপনারা মজলিসে রাস্তাতে এদিকে ওদিকে যদি থাকেন তো একটু মেহরবানি করে আসেন আপনারা, আর নিজের দানটাকে দিয়ে যান ভাই যতদূর পারবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মানুষ হিম্মত করতে গেলে, নিয়াত করতে গেলে আল্লাহ কোন দিক থেকে আপনাকে পূর্ণ করার তৌফিক দেবেন। আচ্ছা, মুখিয়াজি আছেন এখানে? মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা, আরও একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ 200 টাকা দুজনে দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাচ্চা রাখো, আমিন। আসেন, আরও একজন ভাই আমার 50 টাকা। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা। তো আইসেন ভাই, তাড়াতাড়ি করে আপনারা আসেন, যে যতদূর পারবেন, যতদূর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দিবেন আপনারা আসেন, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো ভাই। এটা হলো মাদ্রাসার চান্দা। আমার পিছনে মাওলানা চলে আসবেন, আমার সময় শেষ হতে যাচ্ছে, তা আপনারা লেট না করে চটচট করে বাস 2-4 মিনিটের মধ্যে যতদূর যে পারবেন দিয়ে যাবেন ভাই। ভাই আমার, আজকে আপনাদের কাছ থেকে টাকা চাচ্ছি যে দেন, আল্লাহ রাস্তায় কোরআনের জন্য দেন, কিন্তু একটা টাইম, একটা সময় এমন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মানুষ দান করার জন্য টাকা রাস্তাতে, রোডে, বাজারে নিয়ে ঘুরবে, যে আমি কোনো মানুষকে, কোনো মহতাজকে যদি পাই তো এই টাকাটা আমি তাকে দিব, তাকে দান করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানা এমন আসবে যে মানুষ সেই টাইমে দান দেওয়ার জন্য লোক খুঁজবে, নেওয়ার কিন্তু লোক হবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখনই দেখেন, মানুষকে আল্লাহ এত সুখ দিয়েছেন, এত টাকা দিয়েছেন, এই যে মাকো হবে সামনে, মানুষ যদি ভালোভাবে এখনও যদি জাকাতটা, ওসুলটা বাহির করে, এখনই লিবার মতন কিন্তু লোক নেই ভাই। কয়টা লোক লিবে? যদি মানুষ 20 মনে 1 মন করে যদি জাকাত বাহির করে, 20 মনে 1 মন করে যদি, জি মাশাআল্লাহ, আমার তারিক আনোয়ার ভাই এই মাদ্রাসার মেম্বার 5000 টাকা দান করলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মুস্তাকিম 500 টাকা। মুস্তাকিম 500 টাকা। আবুজার সামেতি 2000 টাকা। আবুজার সামেতি 2000 টাকা। আর 3000 টাকা পারেনি সামেতি সাহেব? চলে গেছেন নাকি? থাকলে সামেতি সাহেব আর 3000 টাকা দিয়ে 5000 টাকা পুরিয়ে দেন আপনি। মুজাম্মিল হক দহিয়ার সাহেব, বড় পার্টির মাত্র 600 টাকা। মুজাম্মিল হক সাহেব দহিয়ার 600 টাকা। দহিয়ার সাহেব যদি আপনি এখানে থাকেন একটু দেখা করে যাবেন, না সালাম কালাম করে যাবেন। রেজাউল হক 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে দেখো, 500, 1000, 2000, 100, 200 করে দান করছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে,
নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেল একে একে সব চলে গেল ওই ওয়াসিম সাহেব যাকে ডাক দিয়েছে নাকি মাশাআল্লাহ ভালো আছেন জি আল্লাহ দেখ ভালো থাকেন